হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুইটি কুকিং। আজ আমি নিয়ে চলে এসেছি নতুন পদ্ধতিতে আম পোড়ার শরবত রেসিপি নিয়ে। প্রচণ্ড এই গরমে শরীর ঠান্ডা রাখতে এই আম পোড়ার শরবতটি একবার বানিয়ে দেখুন। অনেক সুন্দর লাগবে খেতে এবং শরীরও অনেক ভালো লাগবে। খেতে এতটাই টেস্টি, মুখরোচক আর তৃপ্তিদায়ক হয়, শুধু শরীর নয় মন প্রাণও জুড়িয়ে যায়। আশা করছি আমার এই আজকের আম পোড়া শরবতের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা রাখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আম পোড়ার শরবত বানানোর আগে আমি কিছু আমাদের বাড়িতে ফলের যে গাছগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আম পোড়া শরবত বানানোর জন্য এখানে লাগবে হচ্ছে কাঁচা আম। তো আমি এখানে 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা মিডিয়াম টু লো রেখে আমটা ভালোভাবে পুড়িয়ে নেব। তো এর দিকে আর একটা আম দিয়ে দিলাম। আমটা দেখুন অনেকটাই পোড়া পোড়া হয়ে গেছে। তো আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি আরও 2টো পুড়িয়ে নিব। তো আমার 4টে আমি পুরানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ভালোভাবে এই আমের খোসাগুলো ধুয়ে আমের গায়ের যে পোড়া পোড়া খোসাগুলো লেগে আছে সেগুলো আমি এবার ভালোভাবে ঘষে নেব। আপনারা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে খেতে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি খুব ভালোভাবে খোসার গায়ে যে আমের এগুলো লেগে আছে সেগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো আমি একটু অল্প পুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও পুড়ে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালোভাবে এগুলো গলানো হবে। এবার আমি খুবই হাতে জোর দিয়ে এগুলোকে এবার আমি হাতের সাহায্যে গলিয়ে নিচ্ছি। আমি এটা ফার্স্ট ট্রাই করলাম। আশা করছি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো এই ভিডিওটি আপনারা যদি অনেক অনেক ভালোবাসা দেন তাহলে আমি আবারও এরকম ভিডিও নিয়ে আসব। তো আমটা যেহেতু আমি প্রথমেই রেসিপিটা করেছি আমটা আমি একটু অল্প পরিমাণের পুড়িয়েছিলাম, সেই জন্য একটা গলাতে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা অনেকটাই পোড়া পোড়া করবেন, তাহলে আমটা গলানো অনেকটাই সহজ হয়ে যাবে। এবার আমার সবগুলো আম ভালোভাবে গলানো হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি নুন, জিরে গুঁড়ো আর হচ্ছে চিনি। আপনারাও সব কিছু একটু একটু করে নিয়ে নেবেন যেরকম লাগবে। এবার আমি দিয়ে দিলাম চিনি, নুন। এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে লেবুও দিতে পারেন। এই রেসিপিটি সত্যি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, অনেকই সুন্দর খেতে। আর যদি আমটা নিজের গাছের হয় তাহলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এবার আমি দিয়ে দিলাম বরফ। এটা দিলে স্বাদটা আরও বেশি সুন্দর হয়। এবার আমি রসগুলো গ্লাসে ছেঁকে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের আম পোড়ার শরবত। আমটা যেহেতু আমি অল্প পুড়িয়েছিলাম সেজন্য ছাঁকনি থেকে ভালোভাবে বেরাচ্ছিল না, তার কারণে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ছাঁকনি থেকে ভালোভাবে রসটা বের করে নিচ্ছি। এবার আমি স্বাদটা আরও দ্বিগুণ করার জন্য এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। তো এবার আমি ভালোভাবে এটাকে এবার চিনি দিয়ে মিশিয়ে দেব। তো এবার আমাদের কমপ্লিট সুস্বাদু আম পোড়ার শরবত। এই গরমে রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আমরাও বানিয়ে খেয়েছি, অনেক সুন্দর লেগেছে বলে এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন।